আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে গল্প শোনাতে। পুরানো আম গাছের নিচে রানী আয়সার রহস্য, দ্বিতীয় পর্ব। শত বছর পরে শহরের একজন গবেষক আরিয়ান বেলতলিতে আসে। তাদের বিশ্ববিদ্যালয় ভূত বিষয়ে একটা পরিকল্পনা চলছে এবং আরিয়ান ঠিক করলো আম গাছের রহস্য উদ্ঘাটন করবে। রাত তখন গভীর, মাথায় হেডল্যাম্প, হাতে রেকর্ডার ও ক্যামেরা নিয়ে আরিয়ান গাছের দিকে এগোয়। গ্রামের মানুষ তাকে সতর্ক করছে, রাত 12টার পরে একা সেখানে যেও না। কিন্তু আরিয়ান ভয় লাগলে না, সে গাছের নিচে পৌঁছায়, ক্যামেরা অন করে। হঠাৎ বাতাস ঠান্ডা হয়, হাওয়ার বইতে শুরু করে। পাতার শব্দ নয়, কোনো জীবন্ত শব্দ নয়, সেখানে শুধু নীরবতার ছায়া। ক্যামেরার আলোয় হঠাৎ দেখা গেল গাছের মূলত কাছের এক সাদা শাড়ি পরা ছায়া দাঁড়িয়ে। চোখে আলো নেই, কিন্তু উপস্থিতি শক্তিশালী। ছায়া ফিসফিস করে বলল, তুমি কেন এখানে এসছো আরিয়ান? আরিয়ান হকসিয়ে উঠে দাঁড়ালো। আমি গবেষণা করতে এসেছি, শুধু সত্যি জানতে। ছায়া ধীরে ধীরে গাছের মূলের দিকে এগোয়। তুই জানবি না, যতটুকু দেখছিস সবই আমার শক্তির অংশ। যদি তুই সাহস দেখাস তবে জানতে পারবি। হঠাৎ গাছের ভিতর থেকে আর একটা চেহারা বের হয়, পুরনো রানী আয়সার নিজেই। সাদা মুখ, চোখে রহস্য, হাতে নেকলেস। সে বলল, আমার শক্তি এই গাছের মূলের মধ্যে বাঁধা। যারা সাহসী তারা আমার গল্প শোনার যোগ্য, যারা ভয় পায় তারা ছায়ার সঙ্গে মিলিয়ে যায়। আরিয়ান বলল, আমি ভয় পাইনি, আমি সত্যি জানতে চাই। রানী ধীরে ধীরে হেসে বলল, সত্যি জানতে হলে তুই আমার গোপন অভিশাপ দেখতে হবে। হঠাৎ গাছের মূল কেটে যায়, এক